করে কিছু হওয়া লাগে না বাস্তব জীবনে। আমার মনে হয় আমি নিজেই একটা ফ্যাকরা। সো আলটিমেটলি আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগবে না, আমি নিজেই ফ্যাকরা। আমি যেখানে থাকবো ওখানে ফ্যাকরা হবে। আমার ক্যারেক্টারে কোনো নতুনত্ব পাবে কিনা কেউ? হ্যাঁ, অবশ্যই আমার ক্যারেক্টারে নতুনত্ব পাবেন। বাট হ্যাঁ, এটা ঠিক যে আমার দর্শক যারা, আমার খুবই কম সংখ্যক দর্শক আমার, কিন্তু ওরা না আমাকে এখন পর্যন্ত অতটা গ্ল্যামারিয়াস লুকে কখনো দেখে নাই, গ্ল্যামারাস লুকে। এবং আমি নিজেও অতটা পছন্দ করি না এই টাইপের ক্যারেক্টার করতে, কারণ আমি মানুষটাই এই ধরনের যে খুব বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না, বাট কাজের জন্য করা লাগে। আমি লাস্ট আমার টোটাল ৩টা যে সিনেমা করলাম, একটাতেও আমার কোনো মেকআপ ছিল না, এবং আমার প্রচন্ড কমফোর্ট ফিল লাগে আমি যখন কোনো মেকআপ ছাড়া কাজ করছি। কিছুক্ষণ পর পর আমার টাচ আপ দেওয়া লাগছে না, কিছু না। বাট ফ্যাকরার মতো এতটা ডিজাস্টার ক্যারেক্টার, লাইক এতটা ডাউন ক্যারেক্টার আমি এর আগে করিনি এতটা। কারণ পুরো সিরিজটার টাইমে আপনারা শুধু দেখবেন যে ফুল এপিসোড জুড়ে শুধু আমাকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে। কখনো আমাকে, আমি এখানে পড়ে যাই, কখনো কেটে ফেলি, কখনো এটা করি ওটা করি। আমি গোলাপি সব ফ্যাকরা, এবং আলটিমেটলি গোলাপির জন্যই সব ফ্যাকরা গুলো হয়। তো বলতে পারি যে ফ্যাকরাটা আমার জন্য কিছুটা হয়েছে গোলাপির জন্য। তো একটু দেখতে পারেন আর আমাকে একটু অন্যভাবে দেখবেন আপনারা। আশা করে কিছু হওয়া লাগে না বাস্তব জীবনে। আমার মনে হয় আমি নিজেই একটা ফ্যাকরা। সো আলটিমেটলি আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগবে না, আমি নিজেই ফ্যাকরা। আমি যেখানে থাকবো ওখানে ফ্যাকরা হবে। এখন ব্যাপারটা দেখেন, এটা যে সিনেমা বলে আমি এটা নিয়ে বলেছি, বা একটা কাজ নিয়ে যে আমি বলেছি এটা না। আমি মাত্র বললাম যে আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা, বিজ্ঞাপন প্রতিটাই আমার কাজ। এখন আমি প্রতিটার জন্যই তো আমি অ্যাক্টিংটা করছি। এখন জিনিসটা তো এমন না যে আমি ছোট পর্দা হলে আমার অ্যাক্টিং স্কিলটা কম দিব, বড় পর্দা হলে বেশি দিব, অবশ্যই না। কারণ আমাকেই দেখা যাবে প্রতিটা জায়গায়। তো শিকার যেটার হয়েছি, আমার কাছে মনে হয় যে এটা সিনেমা না হয়ে যদি একটা বিজ্ঞাপনেও যদি আমাকে কাস্ট করে সবকিছু করে শুটিং এর আগের দিন যদি আমাকে ক্যান্সেল করে দেওয়া হয়, এটা একটা আর্টিস্টের জন্য অনেক বড় অপমান। কারণ হচ্ছে অপমান, আমি কেন বলছি অপমান, প্লাস আমার টাইমটা ওয়েস্ট করছে সে, তার এই কোনো অধিকার নেই। কারণ আমরা আর্টিস্টরা যারা একটা ক্যারেক্টার যখন পাই, আর হ্যাঁ এটা ঠিক যে সিনেমাটা তো আমাদের একটা বড় সময় ধরে করা হয়, সিনেমা হোক সিরিজ হোক, এই কাজগুলোর জন্য আমরা একটু লং টার্ম প্রিপারেশন নিই আর্টিস্টরা নিজেদের জায়গা থেকে। তো আমার কাছে যখন একটা গল্প আসে, আমি তো ওই ক্যারেক্টারটা নিয়ে সময় দিই, তার ক্যারেক্টারটা নিয়ে পড়াশোনা করি। সো তখন আলটিমেটলি আমি নেটওয়ার্কের বাইরেও ছিলাম, এবং আমি ইচ্ছা করেই থাকতে চেয়েছি। আমি চাচ্ছিলাম না তখন কেউ বদার্ড করুক, এবং শুধুমাত্র এটা সিনেমার জন্য না, একটা মানুষের পারিবারিক জীবনেও অনেক প্রবলেম থাকে। সবকিছু মিলিয়ে একসাথে হওয়াতে অনেক এটা আমি একদিনের উপরে তো কিছু লিখিনি, মোটামুটি ৩-৪টা প্রজেক্টে সেম জিনিস হওয়ার আসলে লিখেছি। হ্যাঁ হ্যাঁ, কিছু মিলিয়ে মন অবশ্যই ভালো, কিন্তু ওই যে এক্সপেকটেশনসটা তো আছে। কারণ আমাকে এখন সবাই জিজ্ঞেস করে আপু কাজ ছেড়ে দিবেন কিনা, আপু কাজ ছেড়ে দিবেন কিনা। জিনিসটা এমন না আমি কাজ ছেড়ে দিব, জিনিসটা এমন হচ্ছে যে নো মোর বুলশিট, এবং আমি কথা বলবো। এখন এটার জন্য আমার এখানে উঠতে হবে না এখানে থাকতে হবে আমি জানি না। আমি যদি একদম একজন আমজনতাও হই, আমার মনে হয় কথা বলা উচিত। কি মনে হয় যে আসলে যোগ্যতা থাকলে তাকে দমিয়ে রাখতে পারবে? না, কারণ সমস্যা তো সব জায়গাতেই থাকে, ভালো খারাপ। কিন্তু অবশ্যই ভালো মানুষ তো আছে, এতদিন তো কাজ করেছি, এতগুলো মানুষের সাথে কাজ করেছি, খারাপ না হলে ৪-৫টা অভিজ্ঞতা, বাট অবশ্যই 20-30+ অভিজ্ঞতা আছে অনেক ভালোর। এবং এই ইন্ডাস্ট্রি থেকে এমন কিছু মানুষও পেয়েছি যারা এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো, যাদের বাসায় আমার আসা যাওয়া, ওদের আমার বাসায় আসা যাওয়া। সো আলটিমেটলি তো ওই মানুষগুলোকেও আমি পেতাম না। হ্যাঁ, তো ভালো খারাপ মিলিয়েই সবকিছু, বাট চেষ্টা করব ভালোর আশেপাশে থাকতে, অ্যাটলিস্ট কোনো টক্সিসিটির আশেপাশে না থাকতে। হ্যাঁ, দেখতে পাবেন আমার শাড়িটার রং গোলাপি, কিন্তু আমাকে এভাবে একদমই দেখতে পারবেন না, এবং আনফরচুনেটলি আপনারা আমাকে নাও চিনতে পারেন এখানে আর ওখানে দেখে। তো মিল শুধু বলবো শাড়ির রংটাতে, গোলাপির সাথে আমার ক্যারেক্টারের নাম গোলাপি। তো এটাই। আমি ঝগড়া প্রিয় না, বাট আমি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড বলে আমাকে মানুষজন পছন্দ করে না, এবং আমি এমনই।